এখানে দেখবো আমি স্বামী মজাবটি কি করবো, আমি হাম্বলি মজাবটি কি করবো, মালিকি মজাবটি কি করবো। যদি ওই মাছটা পচা হয়, মাছটা যদি ভুল হয়, মাছটা যদি এটা দুর্বল হয়, আমি তাজাটা দেবো। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ সব বড় ইমামরা একটা কথা দিয়ে গেছেন, এটা সহিহ হাদিস বা হুয়া মাযহাব। হাদিসটা সহিহ কিনা, মাছটা তাজা কিনা এটা আলিমের চেহারা নুরানি না কালা, কালা আলেমে কইলে ওনার চেহারা কোনো সুন্দর নাই, কালা মানুষ, ওনার কি হাদিস শুনতাম। লোকমান হাকিম কালো ছিল, যে অর্থাৎ বেলাল কালো ছিল। ঠিক না? আমরা যাই না দেখি মাছ যেমন কিনবো না, হুজুর দেখি হাদিস কিনবো, হাদিস দেখে হাদিসটা কিনবো। যদি সুন্নতটা ঠিক হয়, যদি আমিন জোরে বলে আমার নবী সুন্নত হয়, যদি হাদিস বলে আমি জান নিয়ে ফেলবো, আমার নবী সুন্নত, আমার নবী সুন্নত। মাযহাব বড় সুন্নত বড়, মাযহাবের পক্ষে তো একটা হাদিস নেই, একটা হাদিস নেই। কোন আলেম দেখাতে পারলে কাজী ইব্রাহিম যে মাযহাব মান আহাব্বা মাযহাবি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা মাযহাবি কানা মাই বিল জান্নাহ, যে আমার মাযহাবকে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো, আমি তার জান্নাতে রয়ে যাবো। এরকম একটা হাদিস নাই, কিন্তু সুন্নতের পক্ষে হাদিস আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা সুন্নত চাই, কি চাই? সুন্নাত। বিদায় হজের সময় নবীজিকে এটা বলছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখি গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো মাযহাব। কিতাব আল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ, সুন্নতি আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত।